হয় সংবিধান ফেলে দিয়ে লিখতে হবে একবার নতুন করে, আর নাহলে সংশোধন করতে হবে। মাঝখানে কিছুই নেই। জামাত যেটা চায় বা বিরোধী দল যেটা চায় তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কি? আমরাও বাস্তবায়ন চাই, অন্যরাও বাস্তবায়ন চাই, তাহলে আমরা ডিফারেন্সটা কি? সংবিধানে 3টে ধাপ আছে। আমরা দেশ স্বাধীন করেছি, পিটিপিটি মারামারি ঘুনোঘুনি যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে, স্বাধীনের পরে আমরা এসব ফেলে দিয়ে আমরা সংবিধান পরিবর্তন করব, নিজের লিখব, যেটা 72 সালে হয়েছে সংবিধান আছে। এরপরে সংবিধানে কী কী হতে পারে? সংবিধান মার্শাল আশা করে অ্যাপ্রুভ করেছে, বাতিল করেছে, সাময়িক স্থগিত করে রাখছে, তাই না? সংবিধান আর হতে পারে কি, আমি একটা যে কোনো আমাদের দেশে এখন 17তম সংবিধান মানে সংশোধনী হবে, এখন 16তম হয়ে গেছে, 16বার সংবিধানে। আমেরিকান পার্লামেন্টে প্রায় 26 বার সংবিধান সংশোধন করেছে তারা। ইন্ডিয়ায় প্রায় 27-28 বার সংবিধান সংশোধন করেছে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশে সংবিধান সংশোধন করে। কেন করে? যুগের প্রয়োজনে, মানুষের চাহিদায়, এবং যে জিনিস আগে ছিল না এখন হইতে পারে, এরকম একটা কিছু কারণে সংবিধান সংশোধিত হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সংবিধান সংশোধন ছাড়া আর কোনো বিকল্প নাই। যেমন আমাদের 35টা বিষয়ে আলোচনা হয়েছে আমাদের জুলাই সনদে। আচ্ছা, 35টা পরে আমাদের সংবিধানে আছে 153টা আর্টিকেল। আমরা বাকি 35টা বাদ দিলে থাকে কয়টা? 133টা আর্টিকেল ফেলে দেবো, এগুলো তো পাস করে গেছে। কাজেই আমরা এর মধ্যে ইনকর্পোরেট করবো, যেটুকু লাগবে না সবাই মিলে যা ঐক্যবোধ হয়েছে তা আমরা ইনকর্পোরেট করবো। এই জন্যই সংবিধান সংশোধন করে রাখবে। সংবিধান সংশোধনের বিকল্প আপাতত কিছু নেই। হয় সংবিধান ফেলে দিয়ে লিখতে হবে একবার নতুন করে, আর নাহলে সংশোধন করতে হবে। মাঝখানে কিছুই নেই। আছে কি না আমার জানা নেই, আমি হয়তো মানে কম জ্ঞানী বা কম জানি সংবিধান সম্পর্কে, আমরা ধারণা করি আমার জানা নেই, বা আমি আপনাদের জানি। তো যদি সংবিধান সংশোধন করি তাহলে আমরা একটা কমিটি করেছি। আচ্ছা, আমরা 2টা মূলতী প্রস্তাব করেছি, আপনারা খেয়াল করেছেন। একটা হলো সংবিধানের ওনরা বলেছেন আমরা অর্ডারকে রিঅ্যাক্ট করেছেন, সেই অর্ডারটাকে আমরা গণভোটে দিয়েছি। আমরা 72% গণভোট হয়েছে, আমাদের লোকেরা 52% ভোট পেয়েছে। তো 52% লোকের ভোট দিয়েছে, এটা পক্ষে ভোট দিয়েছে। আমাদের নেতা তারেক সাহেব বলছেন কমা দাবি করা শৃঙ্খলা পর্যন্ত সংবিধানে মানে কী বলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, এটা আমরা যেটা বলেছি। তা আমরা বাস্তবায়ন করবো, তা জামাত যেটা চায় বা বিরোধী দল যেটা চায় তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কি? আমরাও বাস্তবায়ন চাই, অন্যরাও বাস্তবায়ন চাই, তাহলে আমরা ডিফারেন্সটা কি? এটি আপনাদের বুঝতে চাই। ডিফারেন্স ছিল ওনারা আদেশটা বাস্তবায়ন করতে চায়, আমরা ওই সংবিধানটা বাস্তবায়ন করতে চাই। আর সেটা সংশোধনী ছাড়া কোনো সম্ভব না, একমাত্র সংশোধনীতেই কেবল সম্ভব। সেই জন্য আমরা একটা সংবিধান সংশোধনের জন্য একটা প্রস্তাব করেছি। সকল দল, ইভেন এমনকি ইন্ডিপেন্ডেন্ট তাদের সকল নিয়ে আমরা কাজটা করব। সেই জন্য আমরা অলরেডি প্রস্তাব করেছি। কিছু নামাংশের নাম আমাদের আছে, সেটা আমরা নাম দিইনি। ওরা যখন নাম দিবে তখন আমরা একত্রিত হয়ে আমার সংবিধান সংশোধন করবো। আমরা সবাইকে নিয়েই চলেছি। আমাদের মেজরিটি আমরা ইচ্ছে করলে করতে পারি, কিন্তু আমরা করবো না।